আজীবন ছিলেন কংগ্রেসী। জওহরলাল নেহরুর সঙ্গে স্বাধীনতা আন্দোলনেও যোগ দিয়েছিলেন তিনি। শেষ পঞ্চায়েত নির্বাচনেও লাঠি হাতে বুথে পৌঁছে গিয়েছিলেন ভোট দিতে। কিন্তু এই লোকসভা নির্বাচনে আর ভোট দেবেন না জঙ্গলমহলের আদি পুরুষ হারাধন সাহা। কারণ চিরতরে হারিয়ে গেলেন হারাধনবাবু। জঙ্গলমহলের সরস্বতীগঞ্জের এই আদি পুরুষ, যিনি ব্রিটিশের অত্যাচার দেখেছেন রাজনীতির বহু পালাবদল, তিনিই চলে গেলেন না ফেরার দেশে। অত্যন্ত দুঃখের। ১১৫ বছর বয়সে উনি গত হলেন। ৪ পুত্র, ৭ কন্যা, ৩৩ জন নাতি নাতনি ভালোবাসা নিয়ে উনি সকলকে ছেড়ে চলে যাচ্ছেন। আমাদের নিশ্চয়ই একজন এইরকম বয়োজ্যেষ্ঠ আমাদের অভিভাবক ছিলেন। তিনি চলে গেলে সকলেই নিশ্চয়ই মর্মাহত, কিন্তু সব ভালো জিনিসই তো শেষ হয়। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে ওনার চলে যাওয়ার এই যে শূন্যতা, তা যাতে তার পরিবারবর্গকে শক্তি যোগান। ভোটার কার্ড অনুযায়ী হারাধন বাবুর বয়স ১০৫ বছর। তবে পরিবারের দাবি ১১৫ বছর বয়সে তিনি দেহত্যাগ করলেন। বিগত কয়েকদিন ধরেই বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন তিনি। তবে হাসপাতালে যেতে চাননি। তারপর বাড়িতেই সন্ধ্যা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন জঙ্গলমহল এলাকার সরস্বতীগঞ্জের বাসিন্দা এই প্রবীণতম ভোটার। তার মৃত্যুর খবর পেয়েই সেখানে পৌঁছে যান রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। তিনি তাকে শ্রদ্ধা জানান। ছিলেন জেলা তৃণমূলের সহসভাপতি উত্তম মুখার্জিও। সকলেই তার প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। একই সঙ্গে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। দাদুর বয়স হলো ১১৫ বছর বয়স হলো। কি হয়েছিল হঠাৎ করে? দাদুর এমনি সুস্থই ছিল, বেশ কিছুদিন অসুস্থ ছিল বার্ধক্যজনিত কারণের জন্য। বাড়িতেই ছিল, আমার বাড়িতেই ছিল, হাসপাতালে কোথাও নিয়ে যাওয়া হয়নি। দাদু হাসপাতাল যেতে ইচ্ছা প্রকাশ কোনোদিন করতো না, ওই জন্য বাড়িতেই রেখেছিলাম। হঠাৎ করে কালকে বেলা ১১টায় শ্বাসকষ্ট হচ্ছিলো, তাই জন্য একটু নেমুনাইজার মেশিন টেশিন সব ব্যবস্থা করেছিলাম, কিন্তু আর দাদুকে রাখতে পারলাম না। দাদু কালকে সন্ধ্যে ৭টায় ৫ মিনিটে দেহত্যাগ করেছে। মৃত্যুর আগে তিনি পরিবারে রেখে গিয়েছেন ৪ পুত্র, ৭ কন্যা এবং ৩৩ জন নাতি নাতনিকে। জঙ্গলমহল এলাকার অভিভাবক ছিলেন তিনি। তাই তার মৃত্যুর খবর পেয়ে বহু প্রান্ত থেকে বহু মানুষ ভিড় জমিয়েছিলেন। হারাধনবাবুর মৃত্যুর খবরে সকলেই মর্মাহত। সকলেই বলছেন আর ভোট দিতে যাবেন না জঙ্গলমহলের এই আদি পুরুষ। কাঁকসা থেকে নয়ন ঘোষের রিপোর্ট, লোকাল ১৮ বাংলা।